নিউজিল্যান্ডে চাকরির নামে প্রতারণা, উস্তি থানার জালে জাল ভিসা চক্র। নিউজিল্যান্ডে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেওয়ার অভিযোগে বড়সড় প্রতারণা চক্রের হদিশ পেল উস্তি থানার পুলিশ। গত 17 তারিখ স্বরূপনগরের সারাপুল গ্রামের বাসিন্দা ফারুক মণ্ডল উস্তি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ জানতে পারে উস্তির রাজারহাটের বাসিন্দা গোলাম মোস্তফা শেখ, রামিজউদ্দিন শেখ ও আফ্রিদি শেখ সহ একাধিক ব্যক্তি চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট নিয়ে নেয় এবং পরে ভুয়ো ভিসা তুলে দেয়। তদন্তে নেমে পুলিশ প্রথমে গোলাম মোস্তফা শেখকে গ্রেপ্তার করে 7 দিনের পুলিশ হেফাজতে নেয়। পরে রামিজউদ্দিন শেখ ও আফ্রিদি শেখকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে অভিযুক্তদের বাড়ি ও গাড়ি থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে এর সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত এবং এটি একটি সংগঠিত প্রতারণা চক্র। তদন্ত চলছে। নাম করে তাদের কাছ থেকে পাসপোর্টগুলোকে নিয়ে রাখে এবং সাথে সাথে প্রত্যেকের কাছ থেকে তারা কিছু লাখ টাকা, অনেক টাকা তাদের কাছ থেকে নেয় এবং এটা নেওয়ার পরে তারপর কিছুদিন পরে তারা যখন ভিসাটা পেয়ে থাকে তখন ওরা জানতে পারে যে ভিসাটা পেয়েছে সেগুলো প্রত্যেকটাই ফেক ভিসা। তো আমরা এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা উস্তি থানায় কেস রেজিস্টার করি অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ বিএনএস, তার সাথে সাথে ইমিগ্রেশন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের অধীনে। সেই কেসের তদন্ত করে আমাদের উস্তি থানার পুলিশ এবং তদন্ত করে আমরা 25 তারিখে একজন এফআইএনএমকে অ্যারেস্ট করি, তার নাম হচ্ছে গোলাম মোস্তফা শেখ, এবং তাকে আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে থাকি। এবং তারপরে 27 তারিখে আরও দুজনকে আমরা সোনে অ্যারেস্ট করি, রামিনুজ্জিন শেখ এবং আফ্রিদি শেখ। তো এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট, যারা সাধারণ মানুষকে জালিয়াতি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে পাসপোর্টগুলো রেখে দিয়েছিল এবং তাদের সাথে টাকা পয়সা প্রচুর তাদের কাছ থেকে নিয়েছে, সেগুলো আমরা রিকভার করি।